বলেছে টিচারদের খাওয়া দাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বেশ ভোরবেলা উঠে গেছি আমি, কারণ এদের সবাইকে স্কুলের জন্য রেডি করতে হবে। ছোটজনকে, বড়জন আজকে অফিসে বসেই মানে বাড়িতে বসে অফিস করবে, তো তারও সমস্ত গোছগাছ করতে হবে। আর এই যে ওই ঘরে এই যে কালো রঙের লেপ মুড়ি দিয়ে আমার ছোটজন ঘুমাচ্ছেন, তুলো একটু পরে। তার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখিয়ে নিই। রিপুদের স্কুলে আজকে আমি কিছু জিনিস গিফট করব, নট ডোনেট, গিফট। ওদের স্কুলে ওরা বলেছে টিচারদের খাওয়া দাওয়ার জন্য কিছু জিনিসপত্র ইচ্ছে মতো আপনারা গিফট করতে পারেন। তো সেই রকমই কিছু জিনিস আমরা এনেছি। আসুন যে মেলটা এসছে, আগে সেই মেলটা দেখাই আপনাদেরকে। মেল দেখিয়ে নিই, তার মানে ওরা লিস্টও করে দিয়েছে কী জিনিস টিচাররা খায়। সেরকম কিছু আইটেম আপনার পছন্দসই আপনার রেঞ্জের মধ্যে আপনি গিফট করতে পারেন। তো ওদের প্যান্ট্রি মানে রিস্টক করার জন্য বছরে একবারই ওরা পেরেন্টসদের থেকে ডিমান্ডটা করে। পেরেন্টসদের থেকে না, টিচার স্টুডেন্টের একটা রিলেশনশিপও এটাতে ভালো হয়। তো সেই জন্য আমরাও অল্প কিছু আমাদের সাধ্যমতো জিনিসপত্র আপাতত নিয়ে এসেছি, তো সেইটাই গিফট করব। তো চলুন আগে দেখিয়ে নিই। এখানে সব কিছুই আসলে মানে এই মেল মারফত বা ওদের একটা অ্যাপস আছে বাবলস অ্যান্ড ফ্রেন্ডস বলে, ওদের স্কুলের সাথে টাই আপ করা ওই অ্যাপটার, সেইটা মারফতই আমাদের সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হয়। মানে ধরুন রিভুর ডাইপার শেষ হয়ে গেছে, রিস্টক করতে হবে, বা ব্ল্যাঙ্কেট, ক্রিপশিট এইসব দিতে হবে পরিষ্কার, সেই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস বলুন সব কিছু এই বাবলস অ্যান্ড ফ্রেন্ডসের অ্যাপের থ্রুতে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওখানে রিজুর নামেই করা আছে অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্ট লগ ইন করে আমরা দেখতে পারি। তো আমাদের দুজনের ফোনেই ওই অ্যাপটা ডাউনলোড করা আছে বলে আমরা দুজনেই দেখে নিতে পারি। আর এই যে এখানে এই মেলটা পাঠিয়েছে, এই যে লেটস টক দ্য টিচার্স লাউঞ্জ, এইখানে দেখুন উইশ লিস্টও দিয়ে দিয়েছে। তাই সেখান থেকে কিছু জিনিস আমরা ওদেরকে গিফট করব। আর যদি আপনি না পারেন, সময়ের অভাব হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকাও দিয়ে দিতে পারেন স্কুলে, ওরা কিনে নেবে। তো সমস্ত আইটেমসই খুব ফানি আর খুব বেশ মানে বাচ্চাদের মতোই আইটেমস। যাই হোক, সেই রকম কিছু জিনিসপত্র কিনেছি। এগুলো থেকে টিচার স্টুডেন্ট রিলেশনশিপও ভালো হয়। আসলে টিচাররা এতক্ষণ বাইরে থাকে, মানে স্কুলে থাকে, এই যে একটা ওই গামি বিয়ার্স বা গোল্ড বিয়ার্স এখানে ভীষণ খায়, রিভুও ভালোবাসে। ওটার একটা বড় প্যাকেট, একটা টুইক্সের প্যাকেট আর একটা মিনি স্নিকার্সের বড় প্যাকেট আমি মানে কিনেছি। আপাতত এগুলোই গিয়ে দিয়ে আসবো আজকে রিভুর স্কুলে। জানেন তো, ওদের স্কুলে দেখলাম টিচারদের সেই সকাল 8টা থেকে প্রায় বিকেল 6:30 অবধি, যেহেতু ফুল ডেও স্কুল হয় যাদের বাবা মারা চাকরি করে দুজনে, সেই ক্ষেত্রে বাচ্চাদের একদম সন্ধ্যে 6:30 অবধি রাখা হয়। সেই জন্য ওদেরও দেখলাম মানে অতক্ষণ টানা থাকতে হয়। সেই ক্ষেত্রে তো বারে বারে একটু একটু খিদে পাওয়াটাও স্বাভাবিক। এই যে আমরা স্কুলের জন্য রেডি। জনকে দেখেছেন কীরকম বেবি শার্কের ছাতা হাতে নিয়ে তিনি স্কুলের পথে চলেছেন। এই ছাতাটাও কিছুতেই ছাড়বে না। আজকে কত বললাম যে রোদও ওঠেনি, বৃষ্টিও হয়নি, তুই ছাতাটাকে রেখে যা, না, ও ছাতা খুলেই রাস্তা দিয়ে যাবে। আর আমাদের কমিউনিটির মোটামুটি সবাই ওকে এই ছাতা পার্সন হিসেবে চিনে গেছে। সবাই হাসে আর ওকে ডেকে ডেকে বলে ইয়োর আমব্রেলা ইজ সো কিউট, সো বিউটিফুল। আর ও এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। আজ বৃহস্পতিবার, এই এরিয়াটাতে দেখি মঙ্গল থেকে বৃহস্পতিবার অবধি আপনার ময়লা তোলা, ঘাস কাটা, পরিষ্কার করা, আবার ঘাসের ওপর বিভিন্ন ধরনের কীটনাশক পাউডার ছড়ানো, এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। ওই যে ওই ভদ্রলোককে দেখছেন অরেঞ্জ কালারের জামা পরে আছে, তো গতকাল ঘাস কাটা হয়ে যাওয়ার পর যে ধুলো, ময়লা, ঘাস ছোট ছোট সব পড়ে আছে, ব্লোয়ার দিয়ে সেগুলোকে উড়িয়ে উড়িয়ে সব এক জায়গায় জড়ো করছে। তারপর আবার একটা গাড়ি এসে তার সেই গাড়ির ভেতর থাকা কোনো মেশিন দিয়ে পরিষ্কার হবে। এখানে কিন্তু মানে হাত
হাতে লোকজন কাজ প্রায় করেই না, সব কিছুই দেখি মেশিনের সাহায্যে করে। আবার ওইখানে এক ভদ্রলোক দেখছি এরকম একটা কীরকম একটা দেখুন একটা গাড়ির মতো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ভালো করে লক্ষ্য করে দেখলাম বিভিন্ন ব্লিচিং পাউডার কীটনাশকের মতো জিনিসপত্র ছড়াচ্ছি। ইবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছি, আর এখন এইখানে দেখুন বাকি বড় বড় যারা বাচ্চারা যারা বড় স্কুলে যায় তারা বাসের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটাতেই বিভিন্ন স্কুল বাস সব এসে দাঁড়ায়, আর যার যে স্কুলটা সেই বাসে করে উঠে সব চলে যায়। আর এখন বেশ মেঘলাও করে এসছে, রিজু বাড়িতে আছে, তো এখন তাড়াতাড়ি যেতে হবে, গিয়েই চা বানাতে বসবার। ওই দেখুন রিবুদের স্কুলের আরেকজন টিচার তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে। আসলে এখানে টিচারদের বাচ্চারাও টিচাররা যে স্কুলে চাকরি করে সেই স্কুলেই পড়ে, এতে কত সুবিধা হয় বলুন। চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমার আর রিভুর জন্য আজকে বানাচ্ছি হচ্ছে সয়াবিনের তরকারি। আমরা দুজনেই সয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসি, আর রিভু আবার এটার নাম দিয়েছে ভেজ চিকেন। আর আজকে আমার ব্রেকফাস্ট কিছু বিশেষ বানাতে ইচ্ছা করছিল না, সেই জন্য রিজুকে বললাম বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট নিয়ে আসতে। তো চাউমিন অনেকদিন খাওয়া হয়নি বলে রিজু নিয়ে এলো চাউমিন। তো চাউমিনে তো প্রচুর গাজর ঠাজর মানে প্রচুর ভেজিস দেওয়া থাকে, যেটা তো আমি খাই না, তাই হাত দিয়েই আমি তুলে নিচ্ছি আমার ভাগেরটা, যেখানে একটু নুডলস, একটু ডিম, মাশরুম এগুলো একটু তুলে নিচ্ছি। মাশরুম যদি আমি খুব পছন্দ করি না, কিন্তু চাউমিনে খেতে তাও খারাপ লাগে না। আর বাকিটা রিজুর জন্য রেখে দিচ্ছি, ওর এখন অফিসের একটা মিটিং আছে, মিটিংটা হয়ে গেলে তারপর ওকে গরম করে দিয়ে দেব। গতকাল রাত থেকেই আমি আর রিজু দুজনেই একটু টেনশনে রয়েছি। কেন জানেন, গতকাল রাতে দেখলাম একটা ওয়ার্নিং মেসেজ আসে এখানে, মানে ধরুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা কিছু মানে একটা ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, সব কিছুতে এখানে একটা গভর্নমেন্ট থেকে ওয়ার্নিং মেসেজ আসে। তা আমাদের ফোনে ওয়ার্নিং মেসেজটা এলো যে একটা 8 বছরের বাচ্চা মানে অ্যাবডাকশন হয়েছে রাস্তা থেকে রাতের দিকে। তো সেইটা দেখেই না ভীষণ ভয় লেগে গেল। এখানে এইসব বাচ্চা কাচ্চাদের দেখি রাস্তায় বিকেলবেলায় সন্ধেবেলায় সাইকেল চালায়। এবার আমিও রিভুকে নিয়ে সকালে স্কুলে যাই, সকালের দিকে না অতটা ভয় লাগে না জানেন তো, কারণ প্রচুর লোক থাকে, প্রচুর বাচ্চা স্কুলে টুলে যায়। কিন্তু যখন আমি ফিরি ওকে নিয়ে 3টের সময়, দুপুর 3টের সময় না রাস্তাঘাট বেশ খালি থাকে, আর ওই সময় ওইটুকু বাচ্চা নিয়ে ফিরি, আর আমি হেঁটেই ফিরি। বেশিরভাগই তো এখানে গাড়ি করে ফেরে, কিন্তু আমি হেঁটে ওকে নিয়ে ফিরি, কারণ আমার বাড়ি থেকে তো একটুখানি, আর গাড়িও নেই অবশ্য। তো সেই ক্ষেত্রে না যে মানে ওকে নিয়ে হেঁটে ফিরি বলে বেশ ভয়ও লাগে। আর এই অ্যাবডাকশানের ঘটনাটা দেখে কিন্তু আমার বেশ ভয়ই লাগলো, মানে এতটুকু বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে ফিরি, পাশে যদি কেউ হুশ করে গাড়ি নিয়ে চলে আসে আমি তো আতঙ্কে উঠবার। সেই সময় জানেন তো রাস্তাঘাটে না কেউ থাকে না, তাই ওই ঘটনাটার পর থেকে আমরা স্বামী স্ত্রী দুজনেই একটু চিন্তায় আছি। যদিও স্কুলটা আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে, মানে হাঁটা পথে 5 মিনিট, তাও রিজু বারবার বলছে তুই না ওর হাত খুব শক্ত করে ধরে থাকবি। আর আমার জন্য এখন স্কুলে যাচ্ছে না, কথাই শোনে না জানেন তো, খুব বড় বড় ভাব হয়েছে, ও হাট ছেড়ে হাঁটবে, তারপর সেই মাথায় ছাতা দিয়ে একা একা আগে আগে হাঁটবে, এই সব পাকামোতে না এখন খুব ওস্তাদ হয়ে গেছে। আর যে দুপুরের লাঞ্চে চিলি মাশরুম বানাচ্ছি। যাই হোক, চেষ্টা তো করি খুব সাবধানে যাতায়াত করার, আশপাশ খুব দেখতে দেখতেই ওর হাতটা শক্ত করে ধরেই যাই, তাও খুব চিন্তা হয়। তাই রিজুকে বলছিলাম যে তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে একটা গাড়ি কিনে ফেল, তাহলে এই চিন্তা থেকে মুক্তি। কারণ স্কুলের ভেতরে তো ভীষণ হাই প্রোটেকশন থাকে, স্কুলের বাইরের ওইটুকু সময় যদি তুই গাড়িতেই নিয়ে আসা দিয়ে আসা করিস তাহলে আর অসুবিধা থাকে না। রিজু বলছে হ্যাঁ গাড়িতেই সব বসে থাকি, তারপর আমাদের ফিটনেস লেভেল একদম প্রায় 0 হয়ে যায়, হাঁটা ফাটা বন্ধই হয়ে যায়। জানেন এখানে আমি কত লোককে দেখি, তারা মানে যেখানে আমাদের ডাম্পিং স্টেশন আছে ময়লা ফেলা হয়, সেইখানে অবধি ময়লা ফেলার জন্য গাড়ি করে ময়লা নিয়ে গিয়ে তারপর সেইখানে ময়লা ফেলে আসে, মানে একটুও হাঁটবে না, দেখে হাসিও পায়। মানে প্রচুর মানুষ দেখি, প্রচুর প্রায় 90% মানুষই এইভাবেই ময়লা ফেলতে যায়। এদিকে ডাম্পিং স্টেশনটা কিন্তু বাড়ি থেকে ধরুন 1 কি 2 মিনিটের হাঁটা পথ, তাও হবে কিনা সন্দেহ, আমি অত বেশিই বলে ফেললাম। যাই হোক, এখন তাড়াতাড়ি এই চিলি মাশরুমটা রান্না করে ফেলি। মাশরুম আমি নিজে খেতে পছন্দ না করলেও রান্নাটা আমার করতে ভালো লাগে, কারণ মাশরুম রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর রিজুও খুব ভালোবাসে, রিজুর ছেলেও মাশরুম খেতে ভালোবাসে, তাই এইটা করলে বেশ আমার আজকে মানে সয়াবিন আর মাশরুম দুটোই আমার ছেলেরও খুব প্রিয়। আর রিজু সয়াবিন খায় কিন্তু মাশরুমটাও খুবই পছন্দ করে, তো মাশরুম হলে ওর অন্য কোনো আইটেম না হলেও হয়ে যায়।
প্রতিদিন যখন মাকে ফোন করি আমার মা তখন বলে জানি সময় না কাটতেই চায় না, মানে দুটো মানুষ থাকে, দুজন বয়স্ক মানুষ বাড়িতে থাকে, এবার সময়ই দুজনের কেটে উঠতে চায় না। আর আমি মাকে বলি, মা আমাদের সময় যে কিভাবে কেটে যায়, মানে 24 ঘন্টার সাথে মনে হয় যে আরও 5 ঘন্টা যোগ করে একটা দিন করা হতো, তাহলে মনে হয় আমি যদি কিছু কাজ করতে পারতাম। এই যে রিবু 6-7 ঘন্টা স্কুলে থাকে, বিশ্বাস করুন এই 6-7 ঘন্টা যে কি তাড়াতাড়ি কেটে যায় আমার এই কাজ সেই কাজ করতে করতে, কখন যে 2টো বেজে যায়। এবার 2টো বাজলেই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিজের লাঞ্চটা আগে করে নিই, কারণ রিবু স্কুল থেকে এসেই ওর প্রচণ্ড খিদে পায়, ওকে খাওয়াতে বসতে হয়। তো আমি আগে একটু খেয়ে নিই, কারণ না হলে না মাথা টাথা ঘুরতে থাকে একদম। আর জানেনই তো ওদের স্কুলে তো আবার ন্যাপ টাইম ক্লাস হয়, ওখানে 2 ঘন্টা তিনি টানা ঘুম দিয়ে তারপর আসেন। তো সেই জন্য তার তো অফুরান এনার্জি থাকে। এবার সেই জন্য আমাকেও শুতে দেয় না, খাওয়া পড়া তখন সব লাটে ওঠে। সেই জন্য ওকে স্কুল থেকে আনার আগেই আমি খেয়ে নিই। আর আমার চিলি মাশরুম একদম রেডি, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একটু টেস্ট করব, কিন্তু আমি সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নেব। আর কালকের ডালটা রয়েছে, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আমার বর আর ছেলে দুজনেরই আবার ডাল ছাড়া জানেন তো চলে না। আমি নিজে যদি ডাল নাও খাই, কিন্তু এরা দুজন, তাও রিজু অত ঝামেলা করে না, চুপচাপই থাকে। কিন্তু আমার ছেলে আবার জিজ্ঞেস করবি ইয়েলো ডাল, সে আবার সব কিছুর সাথে ডাল খায়, মানে ভাত দিয়ে ডাল দিয়ে মেখে সে চিলি চিকেন, চিলি মাশরুম সব মুখে দিয়ে দিয়ে খায়, কিন্তু ডাল তার হতেই হবে। যাই হোক, এবার বাঙালির ঘরের ছেলে হয়তো সেই জন্য তার ডাল ঝোলের প্রতি ভীষণই আকাঙ্ক্ষাটা বেশি। এখানে আমাদের দেখছি একজন নতুন প্রতিবেশী এসছে, কালকে বিকেলেই ওনারা এসছেন। এই স্বামী স্ত্রী আর তাদের 4 জন ছেলে মেয়ে। কাল থেকে এই ট্রাক থেকে ওনারা স্বামী স্ত্রী মিলে জিনিসপত্র নামিয়ে যাচ্ছে। 4টে ছেলে মেয়ে খুব ছোট ছোট। কত এতগুলো লোক বলে জিনিসপত্র দেখুন কত। এই ইউহলের মানে একটা কোম্পানি আছে যেখান থেকে ট্রাক ভাড়া করে, মানে ভদ্রলোক নিজেই সমস্ত মানে ফার্নিচার জিনিসপত্র নিজেই মানে ভরে নিয়ে চালিয়ে নিয়ে চলে এসছে। এতে কস্টিংটা অনেক কম লাগে। তারপর স্বামী স্ত্রী মিলে ধীরে ধীরে সে কাল বিকেল থেকে দুজনে মিলে কিন্তু মানে এগুলো করে যাচ্ছে, জানেন তো, অল্প অল্প করে এই ট্রাকটাকে দাঁড় করিয়ে 2-3 দিন দাঁড় করিয়ে পুরোটা গুছিয়ে নেবে। আসলে এতগুলো মানুষ, জিনিসও তো প্রচণ্ড বেশি, সেই দেখছিলাম। যাই হোক, এখন স্নান করতে যাব, প্রায় 1টা বাজতে চলেছে। রিজুকেও ডেকে নিলাম যে আমার পর তুইও করে নিস স্নান, তারপরে একসাথে খেয়ে নেব, কারণ এরপর তো আবার চলে আসবে বাড়িতে ঝড় তুফান। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।